আমরা দাউদপুর ইউনিয়নের ভিতরে একটা কলেজ স্থাপন করছি এবং এই কলেজ স্থাপন করতে গিয়া জায়গা লাগে 100 ডিসিমেল। তো এই 100 ডিসিমেল জায়গা পাইতাম কই, লইবার তো টপিক নাই। তারপরে আমরা এলাকার একজন দানবীর মানুষ, তানরে আমরা ধরছি, আমরা কয়েকজনে। তার নাম হলো জনাব মিম্বর আলী সাহ, সুরিগাঁও বাড়ি, নর্থ লন্ডন থাকেন। খুব বিরাট বড় মনের মানুষ এবং ফুললি লোডেড, তাই ফুললি লোডেড। 100 ডিসিমেল জায়গা তাই দিলে মাশাআল্লাহ। এবং একটা মানে পার্ট রেজিস্টার্ড হয়ে আসছে, নামজারিও হয়ে আসছে। এরপরে আমরা দাউদপুর হেল্পিং নেটসের পয়সা থাকিয়া এই জায়গায় আমরা বরাট করছি, বরাট করিয়া রিয়া এখন ফিল্ডও লাগান আছে। ও জানুয়ারিত আমরা গিয়া রিয়া এখানে আমরা বিল্ডিং বানাইতাম। গত ফেব্রুয়ারির 25 ফেব্রুয়ারির 26 তারিখ মনে একটা অনুষ্ঠান আছিল আমরা ইসলামের অপোজিটে, কিন্তু নাম রেস্টুরেন্টের, টার্কিশ রেস্টুরেন্ট মাইডাগ্রিলও একটা আমরা ফান্ডরাইজিং আপিল করছিলাম। এখানেও আমরা 2 কোটি টাকার ইয়ে হয়েছে, আশা পাইছি যে মানুষের দিবা, আমরা ট্রাস্টিগুলোর মাঝে থেকেও দিবা, ভাড়া থেকেও দিবা। 2 কোটি টাকা হইলে আমরা বিল্ডিং মানে ওই যাইব বা একটা পয়সা রেজ আরম্ভ হয়েছে। আর খাম আরম্ভ হয়েছে জানুয়ারির 1 মানে ফার্স্ট উইক আমরা হল যাইব গিয়া হারিয়া আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন। এবারে আমরা সরকারটা কিয়া আমরা এগুলো বিল্ডিং বানানোর যে স্ট্রাকচার নির্মাণের অর্ডার পাইলেছে, আর বিল্ডিং ওইয়া আনলে তো আমরা পাঠদান পাইমু ইনশাল্লাহ। আমরা এগুলা যেটা তো পরে আমরা আগে বিল্ডিং বানাইয়া ক্লাস চলে আমরা 2021 থাকিয়া। এবং আপনারা শুনলে খুশি হইবা যে দক্ষিণ সুরমা উপজেলার মাঝে বা খান্দাত, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ এটা সহ সব কলেজগুলো রেজাল্টের মাঝে আমরা এটা হইল 1 নম্বর। আর পুরা সিলেট ডিস্ট্রিক্টের মাঝে হইল 8 নম্বর। নয়া হিসাবে একটা হইল 21 রেজাল্ট, তারপরে 22, তারপরে 23, এবার 24 যারা পরীক্ষা দিয়েছেন তারারও রেজাল্ট ও কিছুদিনের ভিতরে বার হয়ে যাব। এরপরে আমরা এই যে বেমারি সকলের কথা কইলা, প্রত্যেক জায়গাতে বেমারি সকল আসেন, গর্ভবতী আসেন, তারা চিকিৎসা করতে পারেন না, তো তারা আপিল করে আমরা কাছে, কেউরে 20,000, কেউরে 30,000। আপিলের সিস্টেম কি মনে করুন প্রসিডিওর হইল গিয়া যে ওয়ার্ডর রোগী তান মুখপাত্রর কাছে আপনি আইতে এবং ইহু তার মাধ্যমে আওয়ার পরে আমরা যে মুখপাত্র গ্রুপ আছে, মুখপাত্র গ্রুপ এটারে নির্ধারণ করবা যে এগু দেওয়া যাইব কি যাইত না। এবং এটার লাগে আমরা বড় আকারে ওয়ানের মাঝে আবার আপিল আনতাম নি না। আমরা ফান্ডর আমরার মাঝে যে মুখপাত্রগুলোর ক্যাপাসিটি আছে 25 থেকে 30,000 টাকা পর্যন্ত যদি ওই তাইলে আমরা ও 9 জনে দিয়ে দিতাম পারি। আর যদি এর উপরে যায় গিয়া তখন আমরা যে মেম্বার হল আছেন তারা জানানি লাগে যে আমরা কিছু হলো একটা আপিল আইসে, সকলে বুট দেও, আমরা এই এনে অত টাকা দেওয়া লাগবো, সকলের মত আসেনি। সবে যদি না বুট হইব, সকলে যদি বুট দেন যে ইয়েস দেউকা তাইলে দেওয়া হয়, সকলে যদি বুট দিন না দিও না তাইলে দেওয়া হইতো না। এই লোকের আমরা ওখান কইম যে এই যে নতুন যুগ সিস্টেমটা কইরা এটা দর্শকে উনলে ও সিস্টেম আপনার যে সিস্টেম কইরা বা আমরা ও হেল্পিং করতে এটা সিস্টেম কিন্তু মানে খুব বাগাছে, এটা খুব বেটার লাগতো না। তো মানে এটা উনলে ও সিস্টেম ফলো করবো। আর সবচেয়ে বড় জিনিস হইতে কিতা এই যে মানে টেকনোলজির জমানাত আইয়া আজকে আমরা সব একত্রিত হইতাম পারি। আগে রাস্তা থেকে আমার বাবা দাদা সকলে তো বিদেশি আস না, কিন্তু কোনো বিদেশি তো দেখছি না যে ইলে একটা বড় উদ্যোগ লইয়া কোনো কাম যাইটা গিলা ফোনে মাইটা গিলা এই সময় মানুষের লোকের তো কানেক্টিভিটি আছে না। এখন জেলা 1 সেকেন্ডের ভিতরে দর্শন দেখানো করা যায় টেকনোলজির মাধ্যমে। এই টেকনোলজির আমরা দোয়া করি যে আল্লাহ টেকনোলজি